কথায় বলে না শাক দিয়ে মাছ ঢাকে, ঠিক আমি ওই রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে একটা সুন্দর মজার রেসিপি শেয়ার করব। আর ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা করব। এটা হলো আমরা যে গোল আলু খাই ওইটার আর কি শাক। এটা নাকি খেতে খুবই মজা, তো আমি বাজার থেকে নিয়ে আসলাম ফ্রেশ একদম টাটকা শাক। এটা আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো ওখানে পরিমাণ মতো আমি ইলিশ মাছ নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। এখানে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব কিছুক্ষণ। মাছটা আমি কষিয়ে নিব। সবার আগে আমি বলে নিই, মাছটা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন যাতে ভিতর পর্যন্ত মাছের মশলাটা এবং লবণের টেস্ট যায়। তো আমি এটা ঢেকে দিয়ে অনেকটা সময় আমি কষিয়ে নেব। এখানে মাছ কষানো হয়ে গেছে, এখন হলো শাক দিয়ে মাছ ঢাকার পালা। এই তো আমি শাক দিয়ে মাছ ঢেকে দিয়েছি। তো আসলে শাকটা যখন আমি কিনেছি তখন আর কি ওই চাচা বলেছে যে শাকটা যেন আমি মাছের উপরে দিয়ে রান্না করি, তাইলে নাকি খেতে মজা হবে। ঠিক ওইভাবেই আমি আর কি রান্না করেছি, আর আমি একটু ফান করেছি। এদিকে দেখেন একটু ঢেকে দেওয়ার পরে শাকটা অটোমেটিকলি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটু সাইড করে শাকটা দিয়ে রান্না করে নামিয়ে ফেলবো। আসলে এটা খেতে এতটা মজা হয়েছে, আমি এটা আবার অবশ্যই ট্রাই করব। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।